শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বছরের শেষ দিন। আজকের দিনটাকে খুশি মনে আমরা 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানাবো। সবাই ভালো থেকো, সবার শরীর সুস্থ থাক। হ্যাঁ, আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তোমরা জানো যে আজকে রাত্রে দাদা কেক কাটবে। দাদার জন্মদিন কালকে, আজকে 12টার সময় কেক কাটবে। দেখো আমাদের উঠতে আজকে খুব দেরি হয়ে গেছে। কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, সব গোছ গাছ সব কিছু রেডি করতে। হ্যাঁ, যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, চলো সঙ্গে থাকো। গোপুর নতুন জামাটা কালকে পরিও। গোপুর একটা নতুন জামা আছে, পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের। বেবি পিঙ্কটা তো পরেছে। না, ও হলদে লালটা পরেছে, বেবি পিঙ্কটা পরেনি। এই এখানকার জন্য না একটা কলিং কিনতে হবে। তো দেরি হয়ে গেছে আজকে। জল দেব। অসুস্থ ছিলেন বলে তো কিছু দেয়নি। বাসুদেবায় নমো, বাসুদেবায় নমো, বাসুদেবায়। ফুলটা মেয়ে একটু পরে দিয়ে সাজিয়ে দেবে। আসল কাজটা আমি করে দিলাম, খেতে দিয়ে দিলাম। আবার দিয়ে দিলে কি আমরা সকাল থেকে কত কি খাবো দাবো বলো তো। তাদের একটু মিষ্টি ভোগ দিয়ে দিলাম, খাক। হ্যাঁ, সারাদিন ধরে তার হয়ে যাবে। তারপরে আসবে, হয়ে গেল মানে নিশ্চিন্ত আমি। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। শিবায় নমঃ, শিবায় নমঃ। চলো ঘরে যাওয়া যাক। দেখো কি কি ভিজিয়েছি, দেখো
কাবাবের জন্য চিকেনগুলো দিয়েছি। হ্যাঁ, 2 রকম কাবাব হবে, রেশমি কাবাব হবে আর শিক কাবাব হবে। তার জন্য চিকেন ভিজিয়েছি। আর দাদার আজকের খাবারের মধ্যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ সব বের করেছি। আর এখনও বের করিনি, বাকিটা এখানে জায়গা নেই, পরে বের করছি। চলো, যাই হোক, ঘরে চলে এলাম। এবার একটু চা খাই, চুলটুলগুলো আঁচড়াই, চুল আঁচড়ানো হয়নি আমার এখনও, করে নিয়ে তারপরে রান্নায় হাত দেব। তোমরা আমার সঙ্গে থাকো, রান্নাবান্না করব। আজকে কি করি না করি সবই দেখো। আজকে গুছানো গাছানো সব হবে, বিছানা চাদর টাদর পাল্টানো হবে। জানোই তো আমি একা কিছু পারি না, আমার হাতে সেই জোর নেই। এই যে স্ট্যান্ডটা বয়ে নিয়ে এলাম, তাতে আবার পেন হচ্ছে জানো, এই তো হাতের অবস্থা। তবু আগে যে এত করে এসেছি, সেইটা মন থেকে আমি কিছুতে মুছে ফেলতে পারি না। সব কিছুতেই আগে দৌড়ে যাই যে হ্যাঁ করবো, পারবো, কিন্তু তারপরে দেখি আমি আর পারি না। আর তোমার ছেলে সকালবেলা ঘরে সানগ্লাস লাগিয়ে ঘুরছে। আমার ছেলে একটা সানগ্লাস পরে ঘুরছে, যেটা ওকে দেয়া হয়েছিল। কি জন্য দিয়েছিলাম রে? তুমি কোথায় দিয়েছিলে? স্যান্টা দাদু দিয়েছে। ওই যে আয় দেখা, আয় সানগ্লাসটা দেখা সবাই দেখে। সানগ্লাসটা আজকে সরে আয়। এই দেখো আমার বুড়ো পাগলাকে, দেখো সানগ্লাস পরে ঘুরছে, দেখেছো? এই দেখো বুধো বাবা, আমার বুধো বাবা। ঠিক আছে, আমি এখন রাখছি, আর আমাদের সঙ্গে থাকো। কি গো, গুড মর্নিং করেছো? গুড মর্নিং। 2024-কে বিদায় জানাতে হবে তো আজকে, নতুন বছর আসছে। তোমারও একটা পর্যায় শুরু হবে, নতুন বয়স বাড়বে, আবার তার সঙ্গে মনটা ঠিক থাকলেই হলো। হ্যাঁ, বয়সটা তো সংখ্যা, মনটাকে সবসময় তরুণ রাখতে হবে। এটাই আমি বলতে চাই, অলওয়েজ এভার গ্রিন থাকো সবাই। গ্রিন করেছি, মনটাও গ্রিন হবে। তাই হোক, সারা বছর সারা জীবন তোমার ভালো কাটুক, সকলের ভালো কাটুক। হ্যাঁ নিশ্চয়ই। না, তোমার জন্মদিন বলে আমি এখন থেকে উইশ করা শুরু করেছি। তারপর সারা বছর ঝগড়া করি করবো, এখন তো বলেনি ভালোটা। ঠিক আছে, সঙ্গে থাকো। এই যে তোমার দাদা ভাইয়ের আজকে মর্নিং ব্রেকফাস্ট। এই এসো, বসো ওখানে বসো, এখানে বসো, এখানে বসো। ওখানে আমি সাজিয়ে দিয়েছি, তুই এদিক থেকে রেখো। এটা হচ্ছে জলপান জংশন থেকে আনিয়েছি। আজকে আমি করতে পারিনি গো, আমার এত কাজের চাপ। আনিয়েছি হালকা ফুলকা খাবার দিয়েছি, কারণ নাহলে দাদার এটা হালকা ফুলকা বক্সি এত ভারী, বাপ রে বাপ। না না, এটা খুব হালকা জিনিস একটা, তুমি না দেখে বলো না। না না, ওয়েট দেখলি, বক্সের ওয়েট দেখলি তো বুঝতে পারছি কতটা হালকা। না না না, একদম হালকা। আমি একটা নতুন ধরনের আইটেম দিয়েছি, এটা জাস্ট একটু পেটে পড়া নিয়ে কথা। ভিডিও তো হচ্ছে কি এটা? আরে বাবা, এই এত খাবো না। ওলে বাবা, এটা কি ছোট ইডলি? হ্যাঁ হ্যাঁ, মিনি ইডলি। এটা ভালো প্রোডাক্ট। এই সবগুলো ঠিক আছে, এগুলো শরীরের ক্ষতিটা হবে না, হালকা রাখে শরীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খুলতে পারছি না, এইটা এখানে খুলতে হবে আগে। ওই একটা সেটা খুললে সেইভাবে পার্সেল করে, ছুরিটা নিয়ে আসি। ওইভাবে ভালোভাবে পার্সেলটা করে, যাতে না চুলকে না পড়ে। ভালো প্রোডাক্ট, ভালো জায়গা থেকে। ওই সাবধান সাবধান, আস্তে মানি, হাত না কাটে। আস্তে আস্তে আস্তে। এক্সিলেন্ট। হাত কাঁপছে তোমার। প্লাস্টিকের চামচা খাবো না কিন্তু আমি। ঠিক আছে। না না, আমি তো সার্ভটা করি, ওরাই দিয়েছে এটা। না সে ঠিক আছে, সে ঠিক। এইটা খুলছি না, দিন এদের ঝগড়া। ওই তো কালকে হঠাৎ করে ডেকে দিল ক্যালেন্ডার, আমি তখন আবার একটা কিছু করবো। স্যার ঠিক আছে,
আমার শাড়ির উপরে পড়েছিল না। খাও। 1 সেকেন্ড ছবিটা তুলবো, 1 মিনিট। 1 মিনিট ছবিটা তুলে নি, পাপাকে সমেত তুললি না? তুলবো। খাও। স্মাইল। যতটা পারো খাও। কেমন খেতে? এটা দিয়ে একটুখানি খাও, এটা ভালো হয়ে গেছে। এই দেখো সরস্বতী আন্টি এসে গেছে, এসে বিছানা গোছাচ্ছে। আজকে বিছানার চাদর বদলানো হবে, মা তো তোমাদের আগেই বলেছিল। আর এনার কোনো কাজ নেই, বসে বসে গেম খেলে যাচ্ছে তখন থেকে। আর আমি সকাল সকাল উঠে এখানে একটু কুর্তি পরে নিয়েছি, ইউজুয়ালি পরি না, কিন্তু আজকে যেহেতু একটু কাজ টাজ আছে ওই জন্য পরে নিয়েছি। আর এই দেখো মা কি করছে। মা বলো তুমি কি করছো? কাবাব বানাচ্ছি দেখো, পিকে রাতের জন্য। এটা দাদা কেক কাটবে যখন, তখন তো খাওয়া দাওয়া হবে আবার, তার জন্য শিক কাবাব দেখো চামচ দিয়ে বানাচ্ছি, দেখেছো? স্ট্রাগল 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 দেখেছো? এই দেখো এইভাবে বানাচ্ছি। আর এখানে তো তোমরা জানোই মা দেখিয়েই দিয়েছে, ঠাকুর দেয়া হয়ে গেছে। এবার ঘর দোর সব গোছাতে হবে ভালো করে, তারপর তোমাদের কাছে আবার আসছি। গাছেও জল দেয়া হয়ে গেছে, এই দেখো। 2024-কে আমাদের সাথে 2024 সালের যত ঘটনা, যত ভালো ঘটনা তাকে মনে রেখে, যত দুঃখ কষ্ট সব কিছুকে ভুলে গিয়ে 2024 আজ আমাদের ছেড়ে চলে যাবে। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন 2024-এর যত ঘটনাগুলো আবার ফিরে আসুক, 24 আমাদের সাথে আসুক। যে ভালো ঘটনা, আবার যখন দুঃখের কথাগুলো মনে পড়ছে তখন মনে হচ্ছে 2024 তুমি 25-কে এনে দাও শুভ কিছু নিয়ে। হ্যাঁ, তাই বলি 2025 সকলের জীবনে ভালো আসুক, সকলে তোমরা ভালো থাকো, আমিও যেন ভালো থাকতে পারি। আমার মেয়ে পেছন থেকে মাথা নাড়ছে কেন জানো? 2021 থেকে আমি যে কষ্টটা পাচ্ছি, আমি যে স্ট্রাগলটা করে যাচ্ছি, একটা লড়াই করে যাচ্ছি নিজের জীবনের সঙ্গে, সেই জীবনের সঙ্গে সেই যুদ্ধটা আমার জন্য এবার বন্ধ হয়। সেই জন্যই মানে ও পার থেকে মাথা নাড়ছে যে এই দিনগুলো পার করে ফেলতে পারি আমরা। বুঝতে পেরেছো? সকালবেলার ভিডিওতে দেখবে আমার বলতে বলতে চোখে জল এসেছিল, তার কারণ কিন্তু একটাই, যে আমি প্রচুর স্ট্রাগল করেছি। এত কষ্ট, এত কষ্ট। একটা ক্যান্সার পেশেন্টের কি কষ্ট তোমাদের চেনা জানা নিশ্চয়ই কাউর না কাউর তোমরা শুনে থাকবে, কারণ এখন ঘরে ঘরে এই রোগ। সুতরাং সবাইকে বলবো স্বাস্থ্য সচেতন হও, খুব তেল ঘি মশলা খেও না। হ্যাঁ, আমি নিজেও কিন্তু খুব কন্ট্রোল করি, এই যে এত রকম রান্না করি ঠিকই, কিন্তু আমি খাওয়া দাওয়া খুব বুঝে করি, জানো তো? আমি বরাবরই করতাম, কিন্তু তারপরেও কেন আমার হয়েছিল আমি জানি না। এবং আমার বাড়ির লোকেরা সবাই অবাক যে মানুষটা খেতে গেলে এত ভয় পায়, এত মেনে চলে, আমার মনে হয় তাদেরই আগে হয়। যাই হোক, যা হয়েছে আমার সাথে, তবু আমার সাথে হয়েছে, আমি বলবো আর কারোর সাথে যেন না হয়, কেননা এ বড় কষ্ট গো, বড় কষ্ট। কিন্তু তবু বলবো সবাই ভালো থাকো, 2025 সকলের জন্য শুভ কিছু বয়ে নিয়ে আসুক, খুব ভালো কিছু নিয়ে আসুক। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো। আমিও চেষ্টা করব, তোমাদের প্রার্থনা যদি থাকে, তোমাদের ভালোবাসা যদি থাকে, নিশ্চয়ই আমারও ভালো হবে। প্লিজ আমার চ্যানেলটাকে একটু দাঁড় করিয়ে দাও, একটু লাইক কমেন্টস করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে একটু থেকো। দেখো আমার এত শরীর খারাপের মধ্যে আমি কিন্তু চেষ্টা করি, আমি হয়তো রোজ ভিডিও দিতে পারবো না, আমার এখনো শরীরটা ঠিক আছে। 16 তারিখ থেকে ইঞ্জেকশন হলে আমি অনেক দিন ভিডিও দিতে হয়তো পারবো না। মেয়ে হয়তো দেখাবে, যার জন্য মেয়ে আমার সঙ্গে একটু ইনভলভ থাকে, তার কারণ হচ্ছে মেয়ে একটু দেখিয়ে দিতে পারে। বুঝতে পেরেছো তো? আমি হাতে বেশিক্ষণ মোবাইল ধরতে পারি না, স্ট্যান্ডে নিয়ে অনেক সময় অনেক প্রবলেম হয়, তার জন্য মেয়ে কিন্তু আমাকে হেল্প করে। সেই জন্য বলছি তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। তুমি এটা আবার কি বানাচ্ছো?
আরে কাবাব যখন বানাচ্ছি আর একটুখানি অন্যরকমও করি, এটা রেশমি কাবাব। বাবা আজকে তো বিয়ে বাড়ি গো। কে করে দেবে বল, তার তো মা নেই বাবা নেই, এখন আনন্দ করাতে গেলে তোরাই হচ্ছিস মা, আর তোর ভাই হচ্ছে বাবা, আমি তোদেরকে সাহায্য করে দিই। এই আর একটু দই দেবো। কি করছো মা? এই যে রাত্রিরে তো মাটন রেজালা করব, ও নাইস, সেটাকে রেডি করে রেখে দিই। তুমি কি এটা ম্যারিনেট করবে? হ্যাঁ, রেজালা করতে গেলে যেরকম করতে হয়। মাটন তো, চিকেন হলে এমনি হয়ে যেত, একটু মেখে না রাখলে, বেশ অনেকক্ষণ মেখে রাখলে তবে সেটা ভালো হবে। দেখেছিস ভেতরে এখনো বরফ। এটা হয়ে গেল গাটা। এই দেখো সরস্বতী আন্টি কি করছে। এরকম নতুন আছে? না এইটা থাকবে, এই ওয়ার্ডটা চেঞ্জ হবে না। ঠিক আছে, মেরুনটা থাক। মেরুনটাই লাগাই। হ্যাঁ, এই দেখো আমাদের নতুন বিছানার চাদর আর বালিশের ওয়ার পেতে দেওয়া হয়েছে। আর দেখো পুরো চাদরটার মধ্যেই কিন্তু আমাদের ছবি দেয়া, মা বাবার, আমাদের ফ্যামিলির সববার ছবি আছে। এই দেখো, ইনফ্যাক্ট বালিশের ওয়ারগুলোতেও তাই দেয়া। এই ইলিশ মাছ ভাজাটা কার মা? এটা বাবার জন্য করলাম তো। নাইস, বিশাল বড়। হ্যাঁ, তেল করবো। এই মাছটাও বড়। এটা ভাইয়ের। ও হেভি 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 ব্যাপার। এখানে তো আরো মাছ আছে দেখছি, কি করবে গো এগুলো? ওগুলো ওই সর্ষে দিয়ে দই দিয়ে ঝাল করবো। আচ্ছা ঠিক আছে। আর বাবার এক পিস আলাদা হবে, ওকে। মাছের তেল ঝাল। এই দেখো এখানে মা ইলিশ মাছও রান্না করছে, ওটা না কি দেখতে লাগছে। কি করছো মা কড়াই এরকম ভাবে? চিংড়ি ভাপা বসিয়ে দিয়েছি কড়াতে, চিংড়ি মাছ মেখে বসিয়ে দিয়েছি। সর্ষে, তারপরে তো নারকেল, লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে একবারে মেখে বসিয়ে দিয়েছি। এই ব্যাপার তো খেতে খুব ভালো, হেভি লাগছে দেখতে। ছোট চিংড়ি, বড় চিংড়ি নয়। চিংড়িই হয়, সেটা বড় হোক। কিন্তু আমার আবার ছোট চিংড়িটা খেতে বেশি ভালো লাগে। আমি তো একেবারে পুরো খোসা ছাড়িয়ে দিই, খোসা যে ছাড়াতে হবে তাও নয়, খোসাটা ছাড়িয়ে দিই, যার ফলে কি হয় হেভি হেভি। শোনো, আজকে দেখো সব রান্না বান্না কমপ্লিট। দেখো এখানে দাদার জন্য ইলিশের তেল ঝাল করেছি, এখানে চিংড়ি, ছোট চিংড়ি, হ্যাঁ ছোট চিংড়ি, নারকেল চিংড়ি করেছি। এটা হচ্ছে নারকেল ইলিশ, নারকেল দিয়ে সর্ষে দিয়ে ইলিশের ঝাল, ইলিশ মাছ ভাজা, তেল। এটা ছেলের, এটা আমাদের, আর ভাত আছে। এই হলো আজকের মেনু। হ্যাঁ, আর বাকিটা রাতেরটা অন্য ব্লগ হবে, কেননা এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা এখানেই শেষ করছি আজকে, আবার বিকেলবেলা আবার অন্য ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।